হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একদমই নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, পুরোপুরি নতুন ভ্যাকেন্সি, মানে আপনারা ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারের ভ্যাকেন্সি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনাদের ক্লারিক্যাল পোস্ট, তার ছাড়া এখানে আপনাদের আদার্স পোস্টগুলো আছে, সেই পোস্টগুলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করব। এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য আপনাদের এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। আপনারা ঠিকই শুনলেন, এখানে আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগছে না। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। তার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, যে আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে যখনই আপনাদের ডিস্ট্রিক্টে কোনো ভ্যাকেন্সি বেরোবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এখানে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি আপনাদের এখানে এজ লিমিট বলি তাহলে আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন আপ টু আপনারা 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এসসি এসটি হয়ে থাকলে আপনারা 45 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। ওবিসি থাকলে আপনারা 43 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন। এটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করতে হবে। এখানে আপনাদেরকে A to Z জানাবো। এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কী করে ফিল করবেন, তাছাড়া অ্যাপ্লিকেশন ফি কী করে আপনারা জমা দিবেন, টোটালি আপনাদের জানাবো। আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক কিছু আপনারা জানতে পারবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন দ্য ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল সেলফ অ্যাটেস্টেড। এখানটা দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড কপিস অফ প্রিসক্রাইব ফরম্যাট। তার মানে এখানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনাদের করা হয়েছে। অ্যাপ্লিকেশান ফরম্যাট আপনাদের দেখিয়ে দিই। এটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কী করে ফিল করবেন, যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাই আপনারা কোন পোস্টের জন্য আপনারা আবেদন করবেন। এখানে আপনাদেরকে পোস্টের নাম আপনাদেরকে লিখে দিতে হবে। রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো আপনাদেরকে সাঁটাতে হবে। তারপরে এখানটা চলে আসেন 2 নম্বর কলমে অ্যাপ্লিকেন্টস ফুল নেম ইন ব্লক লেটার। এখানটা আপনাদেরকে ব্লক লেটারে আপনাদেরকে এখানটা নামটা লিখে দিতে হবে। ফাদার নেম 3 নম্বর কলমে এখানটা যেমন দেখতে পাচ্ছেন ফাদার নেম আপনাদেরকে এখানটা বসাতে হবে। 4 নম্বরে এখানটা আপনারা কলম দেখতে পাচ্ছেন আপনাদেরকে বাড়ির ঠিকানা আপনাদের যা হয় অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন। যদি আপনাদের ভিলেজে বাড়ি তাহলে এখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনারা বসিয়ে দেবেন। বাড়ির ঠিকানা আপনাদের যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু বলে আপনারা এখানটা লিখে দেবেন। তারপর এখানটা আপনারা চলে আসুন 5 নম্বর কলমে। 5 নম্বর কলমে এখানটা বলা হচ্ছে আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে বসাতে হবে। এটা কম্পালসারি, কেন আপনারা অনেক আপডেট আপনারা মোবাইল মাধ্যমে আপনারা জানতে পারবেন। তারপরে এখানটা 6 নম্বর কলমে দেখতে পাচ্ছেন 6 নম্বর কলমে আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। আপনাদের যা রেজিস্টার্ড ইমেল আইডি, রানিং ইমেল আইডি, সেই ইমেল আইডিটা আপনারা এখানটা বসাবেন। আদার্সওয়াইজ আপনারা কোনো ইমেল আইডি আপনারা বসাবেন না, যেটা পরবর্তীকালে আপনার হতে পারে ওটা বন্ধ হয়ে যায়, সেই ইমেল আইডি আপনারা এখানটা বসাবেন না। তারপর 7 নম্বর কলমে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন 7 নম্বর কলমে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসাতে হবে। 8 নম্বর কলমে চলে আসুন। আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন 8 নম্বর কলমে আপনাদেরকে 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে এখানটা বসাতে হবে। কি এবার কথাটা হলো অনেক বন্ধু পারেন না, আপনাদেরকে দেখে দিই আপনারা কী করে করবেন। গুগলে আসবেন আপনারা এজ ক্যালকুলেটর, ঠিক আছে, এজ ক্যালকুলেটর টাইপ করবেন। এখানটা প্রথমে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন। এখানটা আপনারা যেই ক্লিক করবেন পেজটা ওপেন হবে। এখানে কি বলা হচ্ছে 1/1/2024 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থ আপনাদেরকে মাইনাস করতে হবে। এখানটা লিখে দিলাম 1/1/2024। আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থ আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপরে আপনাদের কি করতে হবে ক্যালকুলেট, এই ক্যালকুলেটের উপরে আপনারা যা ক্লিক করবেন আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন ইয়ার আপনাদের চলে আসবে, মান্থ আপনাদের চলে আসবে, আর আপনাদের ডেজ চলে আসবে। তাহলে আপনারা এখানটা দেখেন ইয়ার বসিয়ে দেবেন, মান্থ বসিয়ে দেবেন, আর আপনারা ডে বসিয়ে দেবেন। এবার এখানটা চলে আসেন আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন 9 নম্বর কলমে আপনাদেরকে ক্যাটেগরি আপনারা কি আছেন সেই ক্যাটেগরি উপরে আপনারা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। যেমন এখানটা যেমন দেখতে পাচ্ছেন ক্যাটেগরি জেনারেল, এসসি, এসটি আর ইডব্লিউএস আছে, ঠিক আছে, এগুলো আপনারা একটু আপনারা টিক মার্ক আপনারা এখানটা দিয়ে দেবেন। হালকা স্ক্রল ডাউন করে এখানটা দেখেন 10 নম্বর কলমে কোয়ালিফিকেশান, এখানে ডিটেলসগুলো বসাতে হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর কলম। প্রথমে এখানটা আপনারা মাধ্যমিক পাস লিখবেন, তারপরে বোর্ডের নাম আপনারা এখানটা বসিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন পাসিং ইয়ার এখানটা বসিয়ে দেবেন, পার্সেন্টেজ অফ মার্কস কত পেয়েছেন সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। মাধ্যমিকের সাবজেক্ট বলে এমন কিছু থাকে না, তাহলে আপনারা এখানটা অল সাবজেক্ট বলে আপনারা এখানটা লিখে দেবেন। ডিভিশন ক্লাস আপনাদের ফার্স্ট বা সেকেন্ড ডিভিশন কী হয়েছেন
সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। অ্যাওয়ার্ড বা মেডেল বলে এমন কিছু থাকে না, তাহলে আপনারা খালি জায়গা এটা আপনারা ছেড়ে দেবেন। সেরকমই আপনাদেরকে পরপর 10, 12 গ্র্যাজুয়েশান আর এক্সট্রা যা কোয়ালিফিকেশান সেগুলো আপনারা একটু ফিল করে নেবেন। ডিটেলস অফ এমপ্লয়মেন্ট, যদি আপনারা এমপ্লয় হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনাদেরকে এখানটা পোস্ট হেল্ড, পে স্কেল, তারপরে এখানটা নেম আপনাদেরকে লিখে দিতে হবে, এমপ্লয়ার লিখে দিতে হবে, নেচার অফ ডিউটিস এগুলো আপনাদেরকে লিখে দিতে হবে। যদি আপনারা এমপ্লয় ক্যান্ডিডেট হয়ে থাকেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান বা আদার্স ওয়াইজ, তাহলে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড আপনাদেরকে ফটোকপি এর সাথে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। নলেজ ইন কম্পিউটার, যদি আপনাদের কাছে কম্পিউটারের যদি কোনো নলেজ থাকে, বেসিক, ডিটিপি, ট্যালি বা আদার্স ওয়াইজ যে কোনো, তাহলে আপনারা এখানটা নলেজের উপরে এখানটা আপনাদেরকে অ্যাটাচ কপি আপনাদের করতে হবে। তাহলে আপনাদেরকে ডকুমেন্টস সাথে আপনাদেরকে পাঠাতে হবে, সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে তার সাথে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে, সেটা ব্যাপারে এখানটা দেয়া আছে। এখানটা তারপর আপনারা দেখতে পাচ্ছেন অ্যানি আদার্স রিলেভেন্ট ইনফরমেশান দ্য ক্যান্ডিডেট মে নিড টু বি সাবমিট। আপনারা যদি আদার্স কোনো আপনারা ইনফরমেশান এখানটা দিতে চান, তাহলে আপনাদেরকে এখানটা অ্যাটাচ সেপারেট সিটস আপনাদেরকে এখানটা লিখে দিতে হবে। এবার ব্যাপারটা হলো এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি আপনারা যেটা পেমেন্ট করবেন, সেই অ্যাপ্লিকেশান ফি আপনাদের ডিমান্ড ড্রাফট নাম্বার, মানে আপনাদেরকে একটা ডিমান্ড ড্রাফট করতে হবে। এটা আপনারা কোনো অনলাইন মাধ্যমে আপনারা করতে পারবেন না, এখানটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফট মাধ্যমে করতে হবে। তবু এখানটা আপনাদের অনলাইনে অপশান দেওয়া আছে, যেমন আমি বললাম যে অনলাইন করতে পারবেন না, কিন্তু এখানে অনলাইনে অপশান আছে। আপনাদের যেটা আপনাদের ডিমান্ড ড্রাফট আপনারা নাও যদি করতে পারেন, তাহলে অনলাইন ট্রান্সফার ডিটেলস আপনারা ডেবিট কার্ড, অ্যাকাউন্ট, কার্ড নাম্বার এগুলো আপনারা এখানটা দিয়ে আপনারা কত টাকা ট্রানজ্যাকশান করেছেন সে অ্যামাউন্ট এখানটা বসিয়ে ট্রানজ্যাকশান ডেট আর আপনাদেরকে টাইম এখানটা আপনাদেরকে লিখে দিতে হবে। তার স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে এই কপিটা অ্যাটাচ করতে হবে আপনাদেরকে। আর যদি আপনারা ডিমান্ড ড্রাফট করতে চান, তাহলে আপনাদেরকে এখানটা ডিমান্ড ড্রাফট, নেম অফ ইস্যু ব্যাঙ্ক, অ্যামাউন্ট এখানটা আপনাদেরকে লিখে দিতে হবে। তারপরে এখানটা আপনাদেরকে ডেট দিয়ে, প্লেস দিয়ে আপনাদেরকে এখানটা সাইনটা করে দিতে হবে। এবার যেমন আপনাদের বললাম এমপ্লয় ক্যান্ডিডেটদের জন্য এখানটা একটা ফরম্যাট করা হয়েছে, তাহলে এখানটা আপনারা ফরম্যাট আপনারা পেয়ে যাবেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনাদেরকে ফর্ম ফিল আপটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলস, অ্যাপ্লিকেশান ফি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্মে যেটা লাস্ট ডেট 26 জুলাই 2024 অ্যাপ্লিকেশান ফর্মে লাস্ট ডেট আছে। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন পোস্টের নাম আপনাদের হলো জুনিয়র ক্লার্ক পোস্ট, ঠিক আছে, জুনিয়র ক্লার্ক পোস্ট। প্লেস অফ পোস্টিং আপনাদের কোথায় হবে, এখানটা যেমন দেখতে পাচ্ছেন পুন্ডিবাড়ি, কুচবিহার আপনাদের পোস্টিংটা হবে। ক্যাটেগরি জেনারেল একটাই ভ্যাকেন্সি এখানে আছে। কোয়ালিফিকেশান ব্যাপারে যদি বলি, এখানটা দেখতে পাচ্ছেন এইচএস পাস আপনারা যদি হয়ে থাকেন, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। মিনিমাম টাইপিং স্পিড আপনাদের 30 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে টাইপিং স্পিড আপনাদের হতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশান মধ্যে এখানটা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যাটলিস্ট 6 মান্থ ডিউরেশন। যদি আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকেন আর 6 মান্থে আপনাদের কোনো ডিউরেশন থাকে কম্পিউটারে, তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। যদি আপনারা এইচএস পাস হয়ে থাকেন, তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। পে স্কেল আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন 27,500 টাকা আপনারা এখানটা পার মান্থ আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে যেমন দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানটা যেমন দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বিএসসি যদি আপনাদের থাকে, বিএসসি হর্টিকালচার বা এগ্রিকালচার, বা বিএসসি অনার্স থাকে বোটানি উপরে, কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি উপরে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। অথবা যদি আপনাদের কাছে মাস্টার ডিগ্রি থাকে, মাস্টার ডিগ্রি উপরে এগ্রিকালচার, হর্টিকালচার বা বোটানি, কেমিস্ট্রি যদি থাকে, তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। পে স্কেল আপনারা এখানটা যেমন দেখতে পাচ্ছেন পার মান্থ স্যালারি 35,800 টাকা আপনারা পার মান্থ এখানে আপনারা স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে এখানটা দেখেন যেমন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানটা দেখেন বিএসসি হতে হবে আপনাদেরকে, সেম কোয়ালিফিকেশান বলা হচ্ছে। এখানে আপনার পার মান্থ 30,300 টাকা আপনারা পার মান্থ স্যালারিটা পাচ্ছেন। একটু পারলে আপনারা ভিডিও পজ করে একটু আপনারা দেখে নেবেন। এবার ব্যাপারটা হলো এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে। অ্যাপ্লিকেশান ফি 500 রুপিস অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে। যারা SC ST ক্যান্ডিডেট তাদের জন্য এখানটা 250 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হচ্ছে। মোড অফ পেমেন্ট মে বি মেড বাই ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আর এখানটা যেমন দেখতে পাচ্ছেন RTGS, NEFT অথবা নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার যেমন দেখতে পাচ্ছেন, এই নামে আপনাদেরকে ডিমান্ড ড্রাফট আপনাদেরকে বানাতে হবে। এবার এখানটা দেখেন অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে, IFSC কোড দেওয়া আছে, আপনারা অনলাইন পেমেন্ট আপনারা করতে পারেন। এবার ব্যাপারটা হলো আপনাদেরকে সব অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে খামের মধ্যে ভরে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে, ঠিক আছে, সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে
এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনাদেরকে নেম অফ দ্য পোস্ট টপ সাইডে লিখে দিতে হবে, কোন ক্যাটাগরি সেটা আপনারা লিখে নেবেন। লেফট সাইডে আপনার নিজের নাম, নিজের অ্যাড্রেস লিখবেন। আর কোন জায়গায় আপনারা পাঠাচ্ছেন সেটা রাইট সাইডে আপনারা লিখবেন। কোন জায়গায় আপনারা পাঠাচ্ছেন সেটা এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুল অ্যাড্রেস এখানটা বলা আছে। অফিস অফ দ্য রেজিস্টার্ড রিক্রুটমেন্ট সেকশন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস, পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট, কুচবিহার, পিনকোড 736165। এই অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ফর্মে যেটা লাস্ট ডেট 26 জুলাই 2024 ফর্মের লাস্ট ডেট আছে। আপনাদের হাতে পুরো 1 মাসে আপনাদের হাতে সময় আছে। অথবা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন।